হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমি অনেক দিন আসলে ভিডিও করতে পারিনি, তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে আসছি। তো মুরগির বিষয় নিয়ে অবশ্যই এসেছি। তো মুরগি আর কি আজকে একদিন বয়স, মুরগি এখনও ছোট বাচ্চা মুরগি। তো আপনাদেরকে দেখাবো যে আমি এখন যেই ফার্মে আছি এই জায়গায় বোর্ডিং কেমনটা করে আর খাবারের পাত্র কেমন নিয়মে রাখা হয়, এবং আমরা এখানে সাদা যে বোতলগুলো আছে পানির সেগুলো কিন্তু ব্যবহার করি না। তো এখানে কেমন ব্যবস্থা আছে সব কিছু আর কি দেখাবো আপনাদেরকে। তো চলুন ভিডিওতে সব কিছু দেখা যাক। তো আপনারা দেখুন রুমটির ভিতরে অবশ্যই আমরা কিন্তু এখানে কাঠের গুঁড়ো ব্যবহার করেছি, ধানের চিটে ব্যবহার করা হয়নি। আর খাবারের এখানে পাত্র আছে 150টে প্লেট আছে, লাল প্লেট 150টে আছে। আর এই যে হলুদগুলো দেখতে পাচ্ছেন এটা আছে 21টা। আর আমরা এর ভিতরে কিন্তু কোনো প্রকার মনে করেন কোনো পানির পাত্র ব্যবহার করিনি, শুধুমাত্র এই যে নিপিল, এই নিপিলেই কিন্তু পানি চলছে আর কি। তো এটা থেকে পানি যে ব্যবহার হয়, অবশ্য আপনারা যারা মুরগির ভিডিও দেখে থাকেন বা যারা মুরগি লালন পালন করে থাকেন তারা অবশ্যই জানেন। তো আমাদের এখানে 15,000 মুরগি, 15,500 মুরগি। তো আমরা এই যে খোল 7টা খোল ব্যবহার করেছি, 7টা খোলে 15,000 মুরগি রেখেছি। তো আমরা 2 দিন পর পর আর কি জায়গাটা একটু একটু করে ছাড়বো, 2 দিন পর পর জায়গাটা ছাড়া হয়। এই যে মুরগি কিন্তু আমার এই সাইডে আছে আর এই সাইডে জায়গাটা ছাড়া হবে। তো তার জন্য আমি অবশ্যই যে কাঠের গুঁড়োর বাস্তা খুলে রেখে দিয়েছি। তো একটু পরে ছিটিয়ে রাখবো, কালকে জায়গা সকালবেলায় ছেড়ে দেওয়া হবে। তো প্রতি 2 দিন পর পর কিন্তু জায়গা অনেক সময় 3 খোল, অনেক সময় 4 খোল এরকমভাবে কিন্তু ছাড়া হয়। ওই যে আমরা রাতে ব্যবহার করি, এখানে অন্য কোনো হিটার বা অন্য কোনো কিছু নাই, হিটার কিন্তু ব্যবহার করা হয় না। তো এই যে ডুমগুলো আছে আমাদের বাংলাদেশের যে লাল ডুম, এটা এখানে হিটার ভাবে ব্যবহার করা হয়। তো এইগুলো আর কি এখানে ব্যবহৃত আছে। তো এটা আছে 5টা লাইন রয়েছে। তো প্রতিটা খোলে একটা করে আছে, তার মানে 7টা করে আছে, এক একটা লাইনে 7টা করে ডুম আছে। তো টোটাল কিন্তু 35টা এই কারেন্টের ডুম আছে। আর এটা কিন্তু ক্লোজ ম্যানুয়াল। আমি যে ফার্মে রয়েছি এখন আপনাদের যে ভিডিও উপস্থিত করছি আপনাদের সামনে, এটা কিন্তু ক্লোজ ম্যানুয়াল ফার্ম। আর নিপিল আছে 4টা। আর পরবর্তীতে খাবারের ট্রংগুলো নামানো হবে। খাবারের ট্রঙে সার আছে 8টা সার, 8টি লাইনে খাবারের পাত্র। আর নিপিল 4টি পানির জন্য। কিন্তু এক এক জায়গায় মালয়েশিয়াতে আমি এই দিয়ে 5টা ফার্মে কাজ করেছি। তো এক এক জায়গায় কিন্তু এক এক রকমভাবে বোর্ডিং তৈরি করা হয়। আর এখানে একটু অন্য ধরনের, এখানেই একমাত্র আমি দেখলাম যে সাদা বোতলগুলো ব্যবহার করে না। তো এখানে কিন্তু সবথেকে ভালো। অবশ্য আমাদের জন্য আমাদেরও কাজ কম হয় বা আমাদেরও সব কিছু করতে সুবিধা হয়। পানির পাত্রের জন্য সকালে একবার পানি দিতে হতো, রাতে বিকালে একবার পানি দিতে হতো। তো এখানে কিন্তু অবশ্য দেওয়া লাগে না, এখানে পানি নিপিলেই চলে। তো বোর্ডিং এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে, তার জন্য নির্ধারিত কোনো ইয়ে নাই। আর সবথেকে মেন বড় কথা যে ওয়েদার দেখে, আপনি যে জায়গাটায় থাকবেন মালয়েশিয়া সেই জায়গার ওয়েদার দেখেই কিন্তু বোর্ডিং অনেক বসেরা আর কি তৈরি করে। তো বাংলাদেশেও এমন করা উচিত, আপনার নিজের এলাকার যে ওয়েদার যেমন তেমনভাবে বোর্ডিংটা করা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।